হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি ইংরেজিটা কিভাবে শিখবে সেটা নিয়ে কিছু কথা বলবো। আসলে প্রথমেই মনে করবে যে ইংলিশ ইজ নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা ভাষা ছাড়া আর কিছু নয়। যেরকম সিলেটি একটা ভাষা, যেরকম বাংলা একটা ভাষা, যেরকম হিন্দি একটা ভাষা, যেরকম উর্দু একটা ভাষা বা অ্যারাবিক একটা ভাষা, মানুষ তো বলতে পারে। আসলে যে কোনো বিষয়ে তুমি যদি প্রথমেই ভয় পেয়ে যাও, প্রথমেই যদি মনে করো এটা একটা বিশাল ব্যাপার, পারবো না এরকম যদি ভাবো, তাহলে তুমি কিছুই করতে পারবে না, শিখতে পারবে না। আর তোমার ভিতরে যদি একটা আত্মবিশ্বাস থাকে, একটা কনফিডেন্স থাকে যে আমি এটা পারবো, তখন কিন্তু তুমি সহজে পারবে। তো ইংরেজি প্রথমেই মনে করবে ইংরেজি নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ। এটা এই ভাষাটা আয়ত্ত করতে হলে যে স্কুলে পড়তে হবে, কলেজে পড়তে হবে, এরকম কোনো কথা না। তুমি নিজে নিজে যদি চেষ্টা করো, কোনোদিন স্কুলে যাওনি, কোনো অসুবিধা নেই, তুমি একটা দুটো ওয়ার্ড করে মানে চেষ্টা করলে তুমি শিখে যাবে। স্কুলে কোনোদিন যায়নি এরকম আমাদের অঞ্চলে বাংলাভাষী মানুষ সিলেটি কথা বলে, স্কুলে যায়নি কিন্তু ইংরেজি শিখে নিয়েছে, আমি পেয়েছি এরকম। তো আমি বলেছিলাম কিভাবে শিখেছ, বলে আমি চেষ্টা করে গেছি, আর সবসময় একটা ওয়ার্ড দেখে যেটা শিখে নিয়েছি, এটা বাংলা শিখে নিয়েছি, উচ্চারণ শিখে নিয়েছি, এরকম করে করে সে ইংরেজি বলতে পারে। তখন কথা হলো তুমি কি করবে। তুমি একটা ছোট ছোট ক্লাসের বইগুলি রিডিং পড়বে। রিডিং না পড়লে তোমার আইসটা ব্রেকিং হবে না। যে না বলতে বলতে আইস যেটা হয়ে যায়, সেটা ব্রেকিং করতে হলে তোমার রিডিং পড়তে হবে। মাঝে মাঝে ইংলিশ ছোট ছোট ওয়ার্ড ইউজ করতে হবে, ছোট ছোট সেন্টেন্স ইউজ করতে হবে যেগুলি সবাই জানে। যেমন গুড মর্নিং, যেমন গুড আফটারনুন, যেমন গুড নাইট, যেমন থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি এরকম স্টুডেন্ট দেখেছি ক্লাস 12 পাস করার পরে থ্যাংক ইউ বলতে পারে না, ওয়েলকাম স্পন্টেনিয়াসলি বলতে পারে না, স্বতঃস্ফূর্তভাবে বলতে পারে না। সেও ইংরেজি বলেছে। 1 বছর 6 মাসের মধ্যে সে ফ্লুয়েন্টলি ইংরেজি শিখেছে, ইংরেজি বলতে পেরেছে। এরকম আছে, আমি যদিও নাম বলছি না, আমার স্টুডেন্টের মধ্যে আছে। তো আমি এটাই বলবো যে তুমি যদি চেষ্টা চালিয়ে যাবে সবসময় যে আমি ইংরেজিটা শিখবো, আর টু লার্ন ইংলিশ, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, এনি হাউ, যে কোনো মতে আমার ইংরেজিটা শিখতে হবে। তাহলে তুমি শিখবে। আমিও বেঙ্গলি মিডিয়াম পড়েছি, আমিও ত্রিপুরাতে পড়াশোনা করেছি, যেখানে চিফ ল্যাঙ্গুয়েজ বাংলা মিডিয়াম পড়েছি। তারপরে আমার একটা সাবজেক্ট ছিল ইংলিশ, কিন্তু আমার খুব ইন্টারেস্ট ছিল ইংরেজিটাকে আমি আয়ত্ত করতে পেরেছি, ইংলিশ অনার্স করেছি, মানে অনেক চেষ্টা করেছি। তারপরে মাস্টার ডিগ্রি করেছি। তারপরে এখন তো আর কোনো অসুবিধা নাই, যেখানে ইচ্ছা সেখানে আমি ইংরেজি বলতে পারি, স্পিচ দিতে পারি ইংরেজিতে। যত ইউনিভার্সিটিতে নিয়ে গেলেও আমি স্পিচ দিতে পারি। কিন্তু আমি তো একটা গ্রামের ছেলে, গ্রামে আমি বড় হয়েছি, যেখানে কেউ ইংরেজি পারতো না এক সময়। এখন যদিও 2-4 জন আছে ইংরেজি বলতে পারে। হ্যাঁ, তো আমাদের সুধাংশুদা ছিলেন, তিনি ম্যাট্রিক পাস করেননি কিন্তু ইংরেজি বলতেন, অনর্গল ইংরেজি বলতেন। সুধাংশু শর্মা, তিনি মারা গেছেন। তো আমি আজকে এই কথাটাই বলতে চাই যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। যে কোনো বিষয়ে তোমার কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, এবং ট্রাই, চেষ্টা করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে। একটা ছোট বাচ্চা যখন হাঁটতে যায়, প্রথমবারই হাঁটতে শিখে না, সে বারবার পড়ে, অনেকবার পড়তে পড়তে সে এক সময় আর পড়ে না, হাঁটা শিখে যায়, ওয়াকিং শিখে যায়। একজন মানুষ যখন বাইসাইকেল শিখতে যায়, কেউ যদি বাইসাইকেল শিখতে যায়, বারবার পড়ে, কিন্তু সে যদি 1-2 বার পড়ার পরে ব্যথা পেয়ে বন্ধ করে দেয়, আর শেখা হবে না। আবার করে এরকম করতে করতে তার শেখা হয়ে যায়। সো আই সাজেস্ট এভরিওয়ান, প্রত্যেককেই আমি বলবো, আই অ্যাডভাইজ এভরিওয়ান যে ইউ স্পিক ইংলিশ, স্টার্ট স্পিকিং ফ্রম টুডে। আজকে থেকেই কথা বলা শুরু করো কনফিডেন্টলি, আজকে থেকেই ডায়েরি মেনটেন করো, ওয়ার্ড লিখো,
ওয়ার্ড শিখো। তো এটা যদি করো, এরকম টেকনিক্যালি যদি একটু বুদ্ধি করে যদি করো, টেকনিক্যালি করো, চেষ্টা করো, তাহলে একটু রুল মেনে, তাহলে তুমি ইংরেজি শিখে যাবে। তো আমি একটি ছোট্ট রাইম, ছড়া কবিতা ইংরেজিতে, যেটা আমার মেয়েকে ডেডিকেট করেছিলাম তার কোনো এক জন্মদিনে। ছড়াটির নাম মাই ডিয়ার চ্যাপ্টার। মাই ডিয়ার চ্যাপ্টার। আই লিসেন সানাজ রাইম। আমার মেয়েটির নাম সানা। I listen Sana's rhyme in my leisure time. She stays fine all the time. She likes old games to play in rains. She is my doll. She loves my call. She is my teacher. I like her feature. My daughter, my dear chapter. Thank you. এই ছড়াটা আমি এই জন্য এখানে পড়লাম যে আমি বলি সহজ ছোট ছোট ক্লাসের ইংরেজি যে পাঠ্য বইগুলো বা টেক্সটগুলো আছে, কবিতা আছে, রাইম আছে, এইগুলি পড়ো, এইগুলি রিডিং করো। বা যারা যারা বাড়িতে একটু লেডি যারা আছেন, মারা আছেন, তারা যখন বাচ্চাদের পড়াতে যাবেন, যেমন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এগুলি পড়াবেন, গানের সুরে সুরে পড়াবেন বাচ্চাদের। পড়াতে পড়াতে আপনি দেখবেন একসময় ইজি হয়ে গেছে। আর বাচ্চাদের সঙ্গে পড়লে কি হয়, তারাও কনফিডেন্স পায়। তারা তখন অটোমেটিক এগুলি পড়তে পড়তে তাদেরও শেখা হয়ে যায়, শুনতে শুনতে শেখা হয়ে যায়। তো আমি এই সাজেশনটুকুই দেব, যা আমি বলেছি প্রায় সময় আমি বলি যে আমাদের একটা জিনিস না করতে করতে, না বলতে বলতে আইস হয়ে যায়। সেই আইসটাকে আমাদের ভাঙতে হবে। আর ভাঙতে হলে, যেমন বিশেষ করে একটা ভাষার ক্ষেত্রে, এই ভাষাটা না বলতে বলতে বা ভয় পেতে পেতে একটা জমে যায়, আইস হয়ে যায়। আইসটাকে ব্রেকিং করতে হবে। ব্রেকিং করতে হবে হলে পড়তে হবে, রিডিং পড়তে হবে, বারবার ট্রাই করতে হবে। একটু আমরা অনেক সময় ফান করে কথা বলি না, ফান করে ইংরেজি বলো। যেমন আমার একটা ভাতিজা আছে, নেপিউ, সে ফান করে ইংরেজি বলে। সে বেশি স্কুলে বেশি দূর পড়তে পারেনি, সে ফান করে ইংরেজি বলতে বলতে অনেকটা ইংরেজি বলে দেয়, অনেকটা লিখে নেয়। বা আমরা যখন ইংরেজি সহজভাবে কথা বলি, সে বুঝে, কারণ সে ট্রাই করে। হ্যাঁ, আবার আমি দেখেছি অনেক আছেন, যেমন ম্যাট্রিক করার পরে, 12 করার পরে, বিএ পাস করার পরে, এমএ পাস করার পরে ইংরেজি পারেন না, ইংরেজিতে বলতে পারেন না। কিন্তু ওরা তো ক্লাস 1 থেকে এমএ পর্যন্ত ইংরেজি সাবজেক্ট ছিল। এমএ পর্যন্ত বাদ দাও, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সাবজেক্ট ছিল, একটা সাবজেক্ট ছিল। কেন শিখতে পারেনি? কনফিডেন্স নেই, সহজ ইংরেজি বলতে পারে না, সহজ লিখতে পারে না। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা ইংরেজি, সব কিছু ইংরেজিতে লেখা হয়। তাহলে আমাদের এখানেই তো আমরা দেখি যে ইংরেজির গুরুত্ব। অনেকজন আমার কাছে আসেন যে আমার ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন লিখে দেন। হ্যাঁ, কিন্তু ওনারও অনেক পড়াশোনা আছে, কিন্তু পারে না। কিন্তু আবার দেখা যায় ম্যাট্রিকুলেট আছে, কিন্তু বলে না আমি তো পারি, ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখতে পারি। তাহলে এটা কিভাবে সম্ভব হয়? এইটাই আমার কথা আর কি, যে আমাদের চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে। ট্রাই করতে করতে আস্তে 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 শেখা হয়ে যাবে। একদিন দুদিনে হবে না, হয়তো 2 মাস 3 মাস 4 মাস লাগবে, শেখা হয়ে যাবে। আর যদি কারো কোনো প্রবলেম হয়, আর কিছু জানার থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারো। আমার ফোন নম্বর নিয়ে আমাকে কল করে কথা বলতে পারো, বা এখানে কমেন্টেও জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই দেব। এখানে যদি কারো কোয়েশ্চন থাকে জিজ্ঞেস করে নেবে। আর আমার এই ভিডিওটা, আমার এই স্পিচটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আরও অনেক উপকৃত হবেন। আর সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।